আরে কতদিন পর দেখতেছি আমার দেশের গ্রাম, সবুজ শ্যামল পরিবেশ, কি যে ভাল লাগতেছে। কি অবস্থা, কেমন আছিস বন্ধু? আরে খায়ের ইনতা, আরে খায়ের ভাই ভালো আছে, বাড়ির সবাই ভালো আছে। মাফি ইনতা মজনু। আরে এটা কি বলে বুঝলাম না। কে ভালো কাইয়ামি। Ammi, Abbi, Sadia, Parul, Tal, Tal, Sadia, মতিন, হায় আল্লাহ, কেমন আছিস তুই? কেমন আছো? অনেকদিন পরে তোমাদেরকে দেখে খুব ভালো লাগতেছে। শরীর স্বাস্থ্য ভালো? আমরা ভালো আছি রে বাপ, তুই কেমন আছো? আলহামদুলিল্লাহ না বিখাইর। মানে আমিও ভালো আছি। বউ, তুমি কোনো কথা বলতেছো না কেন? আর তোমার জন্য যে সৌদি থেকে আমি ক্রিম, লোশন, শ্যাম্পু, সাবান পাঠাইলাম, এইসব কিছু মাখো নাই, দেখতে এরকম কালো লাগতেছে কেন? আমি যেমন আছিলাম তেমনই আছি। সৌদি আরবে গিয়া আরবের সুন্দর সুন্দর ফসা ফসা মাইয়া দেখে এখন আমারে কালা কালা লাগতাছে। লিখো আকাশে মজা করলাম। তোমারে আরাবিয়ান মহিলাদের থেকেও বেশি সুন্দর লাগতেছে। থাক, আর চাপা মারণ লাগবো না। আসেন, ঘরে আসেন। বন্ধু, ঘরে যাওয়ার আগে আমগরে একটু বকশিস দিয়ে যা। এই যে তোর বন্ধুরা এই যে কষ্ট করে এই যে কার্টুন ব্যাগ সবকিছু মাথা ঘুরা নিয়ে আইলো, একটু সাফানি লেগে কিছু টাকা দে। মুকাফা মানে ঠিকই কইছস। আমার কাছে তো বাংলা টাকা নাই। এলো রিয়েল এর বাংলা লইস, বাংলা টাকা 10-12 টাকার মতো হইব, সবাই ভাগ করে লইস। যা, এত টাকা খামাখা দেওয়ার দরকার কি? তুই 500 করে 300-1,500 টাকা দিয়া দে। আব্বি মানে আব্বা, আমার কাছে এই 10-12 হাজার টাকা কোনো টাকাই না। সৌদির বাদশাহ মোহাম্মদ বিন সালমানের কোম্পানিতে আমি চাকরি করছি, 5 বছরে 2 হাতে রিয়াল কামাইছি। সেখান থেকে 5-10 হাজার টাকা গ্রামের বেকার পোলাপানকে দিয়ে দিলে সমস্যা কোথায়? আমার কিচ্ছু কমবো না। সাদিক, আরে কি কস না কস, তুই কি আমার নাম ভুলে গেছস? আমার নাম তো সাদিক না, কামাল। আমার নাম তো আমাল। হায় হায়, তুই কি আমার নামও ভুলে গেছস? তুই না আমার নাম। আরে আমি তো তখন নাম কই নাই, আমি কইছি সাদিক মানে বন্ধু। ও এক কাজ কর, হ্যাঁ। এনে আরো টাকা দিলাম, এটা নিয়ে বাংলায় মিষ্টি কিন আর গ্রামের সবাই মিষ্টি খাওয়াবি। কবি যে সৌদি থেকে মতি নাইছে। ঠিক আছে বন্ধু, তুই টেনশন লইস না, আমি এক্ষুনি যাই গ্রামের সবাইরে কইয়া দিমু যে সৌদি মতিন আসছে। আর ওই তোরা তাহলে কার্টুন আর ব্যাগগুলো ব্যাগ ভেতরে ঢুকাই দে। হ্যাঁ, তোরা ভিতরে ঢুকা সব। যাইতেছি বন্ধু। এখানে 6টা কম্বল আছে। ছোট খালায় তো বারবার ফোন দিয়ে খালি কম্বলের কথা কইতো। ছোট খালার একটা দিবা আর বাকি 5টা আমগুলিকে রাখবা। ভালো হয়েছে, এইবারে শীতে গায়ে কেমনে শীত লাগে দেখবো নে। দরকার হলে উপরে নিচে কম্বল দিয়ে পেঁচায় রাখবো। ভাইজান, তাতে লাগেজটা খুলো না, আমার খুব দেখতে ইচ্ছা করতেছে লাগেজের মধ্যে কি। আরে খারা খারা খুলতাছি খুলতাছি। মা, তোমার তো সারা জীবন শখ একটা স্বর্ণের কানের দুল। এই যে স্বর্ণের কানের দুল, পরে দেখো কেমন লাগে, পছন্দ? বাবা কি সুন্দর। শুকর আলহামদুলিল্লাহ। বাবারে, তুই আমার মনের আশা পূরণ করলি রে বাপ। আল্লাহ তোর লাখ লাখ বছর বাঁচা রাখুক। আস্তে মা, দোয়া এখনই শেষ করো না, তোমার জন্য আরো জিনিস বাকি আছে। তোমার জন্য আছে সাবওয়ান, সাম্বু, জায়াদ। এগুলো মানে কি? ওহ, তুমি তোমার বুঝবা না। এই যে সাবান, এটা সব তোমার। শ্যাম্পু, আর এই যে জায়াদ মানে লোশন। হ্যাঁ, আর তুমি যে সবসময় আমার কইতা তোমার হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, এই যে তোমার লিগে মলম। এই মলম যদি কোমরের হাঁটুতে দাও ব্যথা পলাইবো। আর এই যে নিক্স, মাথা ব্যথা হলে দিবা, আধা ঘন্টার মধ্যে মাথা ব্যথা শেষ। আব্বা, তোমার লিগেও নিক্স আর মলম আছে, এই নাও। মার জন্য সোনার কানের দুল, হ্যাঁ, শ্যাম্পু, সাবান, সেন, আর বাপের জন্য মলম। খালি মলম আলম কেন, আমি কি মলম পার্টির লোক? তোমার জন্য আছে, তোমার লিগে বিদেশে ঘুরি আনছি। এই যে কেমন লাগে? এই দেখো, তুমি রাত বিরাতে চলাফেরা করো, এই জন্য তোমার লিগে আনছি টর্চ লাইট। এই টর্চ লাইট 2টা কাজ হইবে, আন্ধারের মধ্যে রাস্তাও দেখবা, আর চোর ডাকাত পড়লে এটা মাইক শুরু করে দিবা।
বাজান রে, তোর যে আমি কি বলে দোয়া করো, আমার সেই ভাষা নাই। সত্যি আমার না এই একটা গড়িয়া টর্চের খুব দরকার ছিল বাজান। আরে এখনো শেষ হয় নাই তো। এই নাও তোমার লিগে সেন, সকাল বিকাল গায়ের মধ্যে মাখবা। দেখছো ব্যাপারটা? তুমি একটা দেখি। কেমন? বাপরে বাপ, কি সুন্দর গন্ধ রে। আমি একটা রাখি, এতগুলা তুমি দিয়ে কি আচ্ছা রাখো রাখো, গন্ধ তো সুন্দর হইবই। অনেক দামি সেন, আবার মুড়ির লগে মাখায় খাই ফেলাও না। এ নাও আব্বা, তোমার লিগে জায়নামাজ আর তসবি। খুব সুন্দর, খুব সুন্দর। ভাইজান তুমি কি আমার জন্য কিছুই আনো নাই? ওহো, তোর লিগে তো কিছু আনতে ভুলে গেছি রে। কি কইলা? সত্যি আমার লাগে কিছু আনো নাই? তোর লিগেও আছে। এই যে তুই না একটা টাচ মোবাইল চাইছিলি, তোর লিগে টাচ মোবাইল। আরে নে লোশন, এই যে সাবান, এই যে শ্যাম্পু, সব তোর। নে মাথা তেল দিবি বেশি করে। ভাইজান তোমার অনেক ধন্যবাদ, তুমি আমার লাগে এত কিছু নিয়ে এসো। যাই আমি যাই মোবাইলে কটা ছবি তুলে আনি। আমিও যাই, কানের দুলটা পইরা আয়নার সামনে দেখি। চলো, চলো। আচ্ছা আপনি বিদেশ থেকে আইছেন ভালো কথা, তাই বলে সবার জন্য এত কিছু নিয়ে আইতে কেন? মাদাতা কুল মানে? মানে হইলো, এটা তুমি কি বললা পারুল? আমি সৌদি থেকে এত বছর পরে আসছি, সৌদিতে 2 হাতে টাকা কামাইছি, আমি আমার মা বাবা বোনের জন্য আনবো না? আনবেন ভালো কথা, সবার জন্য 2-1টা করে আনেন, অল্প অল্প আনেন, আপনার সাধ্য অনুযায়ী আনেন। এক একজনের 10টা 20টা করে দেওয়ার কি দরকার? তার উপর দেশে আসার পরে সবাইরে নতুন জামা কাপড় কিনা দিছে, এত খরচ আপনার করার কি দরকার? পারুল, তোমার জামাই সৌদি থেকে আসছে, তার একটা ভাব আছে না? আর টাকা পয়সা যদি 2 হাতে না উড়াই, মানুষজন আমার দাম দিব। বিদেশ থেকে আইছে, একটা ব্যাপার আছে না? আর টাকা পয়সা তো কামাইছি খরচ করার লিগেই, বুঝছি। তুমি ভাবছো খালি আব্বা আম্মা বোনের জন্য আনছি, তোমার জন্য কিছু আনি নাই। তোমার জন্য আনছি সবচেয়ে বেশি, 1 ডজন সাবান, 10টা শ্যাম্পু, 10টা লোশন, তোমার কানের স্বর্ণের দুল, গলার স্বর্ণের চেইন, বডি স্প্রে, সেন্ট, এই লাক্সের মধ্যে যা যা আছে সবই তো তোমার। আমার এইসবের দরকার নাই। আপনি এতদিন পর দেশে আইছেন, আমার আপনারা দেখে খুশি। আসেন খাইতে আসেন। মাজাহাতুত বাকু মানে কি রান্না করছো আর কি? ছোট মাছ, ডাল, আলু ভর্তা আর ডিম ভাজি। আমি সৌদি থাকতে বড় বড় মাছ আর মাংস খাইতে খাইতে এমন অভ্যাস হয়েছে, আমি বড় মাছ আর মাংস ছাড়া ভাত খাইতেই পারি না। এই সমস্ত ছোট মাছ, ডিম, আলু ভর্তা এসব আমি খাবো না। এটা ভালো কথা। ভাত কি মোটা চালের রান্না করো নাকি চিকন চালের? চিকন চাল আমরা পামো কই, মোটা চালেরটা। আরে তাহলে তো ওই মোটা চালের ভাত আমার গলা দিয়ে নামবই না। সৌদি থাকতে থাকতে চিকন চালের ভাত খাইতে খাইতে আমার অভ্যাস হয়ে গেছে, চিকন চালের ভাত ছাড়া আমি খাইতেই পারি না। বুঝছি, তোমাকে এসব খাবার দিয়ে আমার হবে না। কালকে সকালে আমি নিজে বাজারে যাবো, চিকন চাল থেকে শুরু করে বড় মাছ, মুরগি, হাঁস, গরু, খাসি সব কিনে নিয়ে আসবো কালকে। আমি যে কদিন দেশে আছি, হাঁস, মুরগি, বড় বড় মাছ, খাসি ছাড়া কোনো খাওয়াই হবে না। মশা কামড়ায় নাকি আবার?